শর্টকাটে এক বিশাল বিপদ। আজহারীর স্ট্যাটাসের শকিং বার্তা জানলে তোলপাড় হবে আপনার মনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দেন যে তিনি বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দেবেন, তখন থেকেই দেশের পরিস্থিতি উলটপালট হতে শুরু করে। এরপর পরই আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মারধরের ঘটনা ঘটতে থাকে। এমনকি মব জাস্টিসও থেমে থাকেনি। কিন্তু কি ঘটল এরপর? বিপ্লবী ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩-২ নম্বর বাড়ি ভাঙচুর করে ফেলল। এতেই কি শেষ? মোটেই না। এরপর দেশে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকলের বাড়িঘর ও অফিসে একের পর এক ভাঙচুর শুরু হয়ে গেল। তবে এসবের মাঝেই মাওলানা মিজানুর রহমান আজহারী তাদেরকে সতর্ক করার জন্য ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা এখন রীতিমতো আলোচনার ঝড় সৃষ্টি করেছে। তিনি লিখেছেন, মোমোক্রেসি দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে, সুতরাং এখানেই থামতে হবে। এরপর তিনি থেমে না গিয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন। নতুন বাংলাদেশের জন্য তার আহ্বান ছিল, লেটস রিবিল্ড আওয়ার নেশন, এবং তার সঙ্গে একটি হ্যান্ডশেকের ইমোজি যুক্ত করেন। তবে এখানেই শেষ হয়নি। এরপর তিনি তার স্ট্যাটাসের কমেন্ট সেকশনে আরও যোগ করেন, এমন অদূরদর্শী মনোভাবের মধ্যে যেন আমরা না হারিয়ে যাই, যা আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। কোথায় থামতে হবে সেটা বুঝে নেওয়া প্রয়োজন। যদি দেশকে এগিয়ে নিতে চাই, শান্ত থাকা অত্যন্ত জরুরি। আজহারী যে সতর্কতা এবং আহ্বান দিয়েছেন, তা দেশবাসীর জন্য একটি বড় বার্তা হয়ে উঠেছে। এখনই শান্ত থাকতে হবে, নইলে দেশের অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা কিভাবে রক্ষা পাব? শর্টকাটে এক বিশাল বিপদ। আজহারীর স্ট্যাটাসের শকিং বার্তা জানলে তোলপাড় হবে আপনার মনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দেন যে তিনি বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দেবেন, তখন থেকেই দেশের পরিস্থিতি উলটপালট হতে শুরু করে। এরপর পরই আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মারধরের ঘটনা ঘটতে থাকে। এমনকি মব জাস্টিসও থেমে থাকেনি। কিন্তু কি ঘটল এরপর? বিপ্লবী ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩-২ নম্বর বাড়ি ভাঙচুর করে ফেলল। এতেই কি শেষ? মোটেই না। এরপর দেশে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকলের বাড়িঘর ও অফিসে একের পর এক ভাঙচুর শুরু হয়ে গেল। তো